সেরকমটাও নি ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব মজার একটা ভিডিও। আজকে এখানে আমরা অনেক কিছু রান্না করছিলাম আর মাম বলেছিল এগুলো খাওয়ার জন্য, তো তার জন্য আগে আমরা প্রিপারেশন করছিলাম, যেগুলো খাবার বানাতে গেলে হয় সেগুলো আমি করছিলাম। আর একটা মজার গল্প তোমাদের সঙ্গে বলি, কারোর সঙ্গে এরকম হয়েছে কি না তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করো। তো মজার গল্প হচ্ছে এই যে আমার মামের দাঁত ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেছে? এমনি সম্ভবত সবার দাঁত এমনি নড়ে আর ব্যথা করলে সেটাকে তুলে দিতে হয়, সেই রকমই আমি জানি, এতদিন জেনে আসে আমার যেভাবে দাঁত উঠেছে ঠাকুমা বা দিদারা তুলে দিত। আর আমার মামের কি হয়েছে দেখো না, ও লুচি খাচ্ছিল আর ওই লুচি খেতে গিয়ে ওর নাকি দাঁত ভেঙে গেছে। আমাকে দেখাচ্ছে মাম্মা দাঁত ভেঙে গেছে। আমি বলি কী করে ভেঙে গেল? বলে লুচি কামড় দিয়েছে, মানে দাঁত দিয়ে টেনেছে আর দাঁতটাকে ভেঙে হাতে চলে এসছে। মানে ওর দাঁতটা আগে থেকে নড়ছিল, আমি মাঝে মধ্যে চেক করতাম, তখন অতটা ছিল না, মানে শক্ত ছিল। হঠাৎ করে ওর লুচিতে চাপ দিয়েছে আর দাঁত ভেঙে গেছে। বুঝতে পারছো কীভাবে দাঁতটা ভেঙেছে? কারো যদি এরকম হয় কমেন্ট করো যে লুচি খেয়ে কারো দাঁত ভাঙতে দেখেছো কিনা। তারপরে আমি ওকে বই পড়তে দিয়েছিলাম, ওর এক্সাম চলছে, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তোর পাপা আর ও দুজনে দেখো না ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে আর বই পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু আগে দেখলে আমার ছাতায় জল ছিল, আমি বাইরে দোকানে গেছিলাম, তো এসে আমি ছাতাটাকে রেখে আমি দেখি দুজন কি করছে, দুজনে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে খেলা করছে। এত দুষ্টু, যেমন পাপা তেমনি তার ছেলে হবেই তো। তারপরে আমি এখানে লুচি করতে চলে এসেছিলাম, ও বললো আমি লুচি খাবো। এটা কিন্তু এই লুচিটা খেয়ে ওর দাঁত ভাঙেনি, আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে লুচি খেয়ে দাঁত ভেঙে গেছিলো। মানে এতটা ওর দাঁতটা নড়ে গেছিলো, আমরা খেয়াল করিনি, তার জন্য ওর দাঁতটা ওইভাবে ভেঙে গেছে। তো আমি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিও দিতে একটু দেরি করছি কারণ আমার ছেলের এক্সাম চলছে, এক্সাম হয়ে যাক রেগুলারিটি দেওয়ার চেষ্টা করব। তো টাটা, বাই বাই।